মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। রবি ঠাকুরকে বিশ্বকবি বলা হয় রে, কলকাতার কবি বলা হয় না। কিশোরের ভূমিকায় সংলাপ বলবে, ওর সাথে তোমাদেরকে অভিনয় করতে হবে। সব থেকে ভালো অভিনয় করবে সে হবে আমার নন্দিনী। ক্লিয়ার এভরিওয়ান? ওকে, চলো আপাতত দেখে দেখে বল। ওকে চলো এক এক করে শুরু করি। লেটস স্টার্ট। শ্রীতমা তুই। নন্দিনী, 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 আমাকে এত করে ডাকিস কেন কৈশোর? আমি কি শুনতে পাই না? শুনতে পাস জানি, কিন্তু আমার যে ডাকতে ভালো লাগে। আর ফুল চাই তোমার, তাহলে আনতে যাই। যা যা, এখনই কাজে ফিরে যা। ডোন্ট বি লেট। এখানকার রাজারা তোকে শাস্তি দেয়, আমার যে প্রাণটা ফেটে যায়। তোদের এই স্ট্রেস দেখে কিচ্ছু কিন্তু কি হবে, তবে তাই সই। তুই সন্ধে চলিস। হ্যাঁ, কি হচ্ছে কি? মূর্খের দল, এরা করবে রক্তকরবী। নন্দিনী করবে বলে সব পাগল হয়ে যাচ্ছে, এদিকে একটা গোটা সংলাপ কেউ বলতে পারে না। কিশোরকে বলছে কৈশোর, ইংরেজি বলছে সামলে চলিসকে বলছে সমঝে চল। এরা কারা? সব কটাকে চাষাদের দলে দিয়ে দাও, পেছনে দাঁড়িয়ে নাচ গান করবে। কোনো ক্যারেক্টার করা এদের দ্বারা হবে না। কিন্তু উপায় কি আছে? আমাদের হাতে তো সেরকম অভিনেতাও নেই, এদের মধ্যে থেকেই তো চেষ্টা করতে হবে। হ্যাঁ, চেষ্টা করে দেখো, তবে আমার মনে হয় না এদের দিয়ে হবে। ওয়ার্কলেস, জঘন্য। শিরিন তুই যা তো। নন্দিনী, 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 আমাকে এত করে ডাকিস কেন কিশোর? আমি কি শুনতে পাই না? শুনতে পাস জানি, কিন্তু আমার যে ডাকতে ভালো লাগে। আর ফুল চাই তোমার, তাহলে আনতে যাই। যা যা, এখনই কাজে ফিরে যা, আর দেরি করিস না। সমস্ত দিন তো কেবল সোনার তাল খুঁড়ে আনি, তার মধ্যে একটু সময় চুরি করে তোর জন্য ফুল খুঁজে আনতে পারলে বেঁচে যাই। ওরে কিশোর, ওরা জানতে পারলে যে তোকে শাস্তি দেবে, তুই আমাকে দেখিয়ে দে, আমি নিজে গিয়ে ফুল তুলে আনবো। এখানকার জানোয়াররা যদি তোকে শাস্তি দেয়, আমার বুক ফেটে যায়। তোদের এই দুঃখ আমি সইব কি করে? কিসের দুঃখ? একদিন তোর জন্য প্রাণ দেব নন্দিনী, এই কথা কতবার মনে মনে ভাবি। তুই তো আমাকে এত দিলি, তোকে আমি কি ফিরিয়ে দেব বলতো কিশোর? এই সত্যটি কর নন্দিনী, আমার হাত থেকেই রোজ সকালে ফুল নিবি। আচ্ছা তাই সই, কিন্তু তুই একটু সামনে চলিস। গুড, ভেরি গুড। কেউ অন্তত পুরো সংলাপটা বলতে পারল। একটু এদিক ওদিক ছিল, বাট ঠিক আছে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। তোকে বলেছিলাম না, গোটা ইউনিভার্সিটিতে আমার চেয়ে ভালো নন্দিনী আর কাউকে পাবি না। বাকি নন্দিনীদের যা সব অবস্থা দেখলাম, স্টেজে তুললে তো চোখ কান দিয়ে রক্ত বেরিয়ে যাবে। হ্যাঁ স্যার, এদের মধ্যে তো শিরিনই বেস্ট। পারুলের অডিশন তো বাকি আছে। হ্যাঁ পারুল, তুই যা যা যা, কিশোরের সাথে একটু পাঠটা কর। অর্ক বল, চল শুরু থেকে শুরু কর। নন্দিনী, 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 আমায় এত করে ডাকিস কেন কিশোর? আমি কি শুনতে পাই না? কেন কিশোর? ও মাই গড, এইসব কি পারুল? এক সেকেন্ড, নন্দিনী কি নাগাগলে থাকে নাকি? হ্যাঁ, তুই এই ভাষায় পাঠ করবি? কেন? রবি ঠাকুর কি শুধুমাত্র তোদের একার বটে? হ্যাঁ রে,
রবীন্দ্র সাহিত্যে এসব যাবুকলাই চলবেকলাই আসবেকলাই এসব চলে না রে। রবীন্দ্রনাথের সৃষ্টি উচ্চারণ করা একটা আর্ট। এতে আছে গ্রামার, এতে আছে কোড, এতে আছে ডিসিপ্লিন। রবীন্দ্রনাথের সৃষ্টি উচ্চারণ করা একটা আর্ট। এতে আছে গ্রামার, এতে আছে কোড, এতে আছে ডিসিপ্লিন। এন্ড ইউ নো হোয়াট, এগুলো সব মেনটেন করতে হয়। সব সময় না গাজওয়ারি চলে না। ক্লিয়ার? কেন চলে না রে? রবি ঠাকুর কোথায় লিখে গেছেন যে ওনার সৃষ্টি আত্মস্থ করতে গেলে নিজের মাতৃভাষায় বলার কায়দা, ও নিজের সুর, ও নিজের অ্যাকসেন্ট এসব ছাড়তে হয়? রবি ঠাকুরের লেখার ভাব, মান এসব আত্মস্থ করলে চলবে নাই? শুধুমাত্র একটা নির্দিষ্ট প্যাটার্নে উনার লেখাটাকে পড়তে হবে, বলতে হবে আর আবৃত্তি করতে হবে, এমন কথা কোথায় লিখে গেছেন রবি ঠাকুর? দেখা দেখিনি? লিখেছেন, অফকোর্স লিখেছেন। না রে, কোথাও লিখে যাননি। বরং উনি ওনার শান্তিনিকেতনের দ্বার উন্মুক্ত করে দিয়েছেন। কোনো পাঁচিল রাখেন নাই, যাতে গোটা বিশ্ব এসে ধরা দেয় ওনার সৃষ্টি করা জগতে। এই বিশ্বে রয়েছে যেমন চীন, জাপান, রাশিয়া, তেমনি রয়েছে বাংলার প্রতিটা অঞ্চল, প্রতিটা জেলা, প্রতিটা গ্রাম। সাঁওতাল মানুষেরা উদের ভাষায় রবি ঠাকুরের লেখা পড়েন, চীন দেশের মানুষেরা উদের ভাষায় পড়েন, মেদিনীপুরের মানুষেরা পড়ে উদের অ্যাকসেন্টে, আর বাঁকুড়া জেলার মানুষেরা পড়ে উদের অ্যাকসেন্টে। এভাবেই রবি ঠাকুর ছড়ায় আছেন আপামর বিশ্ববাসীর মনে, উদের অন্তরে। সেই লিগেই না রবি ঠাকুরকে বিশ্বকবি বলা হয় রে। বুঝলি মূর্খ? কলকাতার কবি বলা হয় নাই। স্যার, আপনি বলুন এটা কি ঠিক? ওর অ্যাকসেন্টে রবীন্দ্রনাথের লেখা পড়বে আর এইভাবে ওনার লেখা ভাষার অপভ্রংশ হবে? দিস ইজ নট ডান স্যার। এটাকে অপভ্রংশ বলে না শিরিন, এটাকে বলে নিজের মতো করে অ্যাডাপ্ট করে না। নিজের মতো করে রবি ঠাকুরকে আত্মস্থ করে না। পারুলের যুক্তি একদম ঠিক আছে। পৃথিবীর কত ভাষায় রবি ঠাকুরের লেখা ট্রান্সলেটেড হয়েছে বলতো? কত কান্ট্রিতে, কত অ্যাকসেন্টে রবি ঠাকুরের লেখা পাঠ হয়। তাহলে সেখানে আমরা বাংলায় দাঁড়িয়ে একটা জেলাকে অ্যাকসেন্টের জন্য আমরা বাদ দিতে পারি না। আসল বিষয় হলো নাটকের চরিত্রের মূল ভাব, মূল কমিউনিকেশন, সেটা প্রকাশ পাচ্ছে কিনা। পারুল নিজের ডায়ালেক্টেই অডিশন দেবে। ভাষা কোনোদিনও ভাব প্রকাশের বাধা হতে পারে না। পারুল, তুই অডিশন দে। হ্যাঁ ঠিক, রায়ান ঠিক কথাই বলছে। পারুল পারুল ওর অ্যাকসেন্টেই অডিশন দেবে। কেউ যদি পারুলের অ্যাকসেন্টে হাসে, তাকে রিহার্সাল রুম থেকে বার করে দেওয়া হবে। পারুল, শুরু করো তোমার। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।